গল্পের শুরুতেই আমরা বিদ্যা ভিনসেন্ট নামের একজন ফরেস্ট অফিসারকে দেখতে পাই, যে কিনা ইউপির একটা নতুন জেলায় ট্রান্সফার হয়ে এসেছিল। আর নিজের নতুন ডিউটিতে কাজ শুরু করার পরই বিদ্যা এটা নোটিস করে যে এখানকার অফিসাররা কতটা কারাপ্টেড, আর কারাপ্টেড অফিসাররা তাকেও ঠিক মতো কাজ করতে দিচ্ছিল না। এরপর একদিন রাতে বিদ্যা তার হাজবেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, আর সে তার হাজবেন্ডকে বলে যে এখানে ভীষণই কারাপশন চলছে, সে ঠিক করে কাজ করতে পারছে না, তাই সে রিজাইন করতে চায়। কিন্তু তার হাজবেন্ড বিদ্যাকে বোঝায় যে তার কোম্পানির পরিস্থিতি খুব একটা ভালো নয়, যে কোনো দিন তার জব চলে যেতে পারে, আর তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের জব থাকাটা দরকার। আর তার জন্য সে রিকোয়েস্ট করে যে বিদ্যা যেন এই চাকরিটা না ছাড়ে। আর এই কথা শুনে বাধ্য হয়ে বিদ্যাকে তার চাকরি করতেই হয়। অন্যদিকে এরপরই জানা যায় যে জঙ্গলের মধ্যে একটা ম্যান ইটিং টাইগ্রিস ঘুরে বেড়াচ্ছে, যে কিনা পাশের ক্ষেতে পশুদেরকে হত্যা করছে। আর এরপর সেই টাইগ্রিসটাকে ট্রেস করার জন্য বন দপ্তরের সব অফিসাররা উদ্যোগে কাজ শুরু করে। এরপর দেখা যায় যে বিদ্যার সিনিয়র অফিসার ভানসাল এখানকার লোকাল পলিটিক্যাল লিডারের ওপরে কোনো কথাই বলতে পারে না, আর তারা যা বলে তিনি অক্ষরে অক্ষরে তাই পালন করে। আর এরপর দেখা যায় যে এখানকার এমএলএ জি.কে. সিং এই টাইগ্রিসটাকে ধরে মানুষের জীবন রক্ষা করার থেকে তার পলিটিক্যাল কেরিয়ার চমকানোই বেশি গুরুত্বপূর্ণ, আর তিনি এই মুদ্রাটাকে পরবর্তী ইলেকশনের জন্য কাজে লাগানোর চেষ্টা করছিলেন। আর এরপরে দেখা যায় যে সাধারণ মানুষদের কয়েকদিন জঙ্গলের ধারে কাছে যেতে বারণ করা সত্ত্বেও একজন লোক তার গরুদেরকে ঘাস খাওয়ানোর জন্য খেতে আসে, আর সেখানে সেই টাইগ্রিসের হাতে সেই গরু সমেত সেই লোকটার মৃত্যু হয়। আর এরপর গ্রামের লোকজনেরা আতঙ্কিত হয়, আর সেই সঙ্গে বন দপ্তরের অফিসারদের ওপর রেগেও যায়। অন্যদিকে অপোনেন্ট পার্টির এক্স এমএলএ পি.কে. সিংও পরবর্তী ইলেকশনের জন্য এই মুদ্রাটাকে নিয়ে অনেক মাতামাতি শুরু করেন, আর তিনি গ্রামের লোকেদেরকে ভড়কানোর কাজ করেন যে জি.কে. সিং আর তার অফিসাররা কোনো কাজের নয়, আর এইভাবে একজন মানুষের মৃত্যু হয়েছে, আর এরপর আরো মানুষের মৃত্যু হতে পারে। আর বিদ্যার সঙ্গে আমরা হাসান নুরানি নামের আরেকজন অফিসারকে দেখতে পাই, যিনি কিনা মৃত ব্যক্তির ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে এসেছিলেন, কিন্তু পি.কে. সিং তাদেরকে কাজ করতে বাধা দেন, আর এটাকে একটা পলিটিক্যাল মুদ্রা বানিয়ে তোলেন। কিন্তু কোনো রকম ভাবে বিদ্যা পি.কে. সিংকে রাজি করায়, আর তারপর তারা তাদের কাজ শুরু করে। এরপর দিন কাটতে থাকে, আর গ্রামের মানুষের ক্ষোভ আরো বাড়তে থাকে, কারণ তারা খেতে গিয়ে কাজকর্ম করতে পারছে না, তাদের গৃহপালিত পশুদেরকে মাঠে চড়াতে পারছে না, যাতে তাদের ভীষণ অসুবিধা হচ্ছে। আর তারা তাড়াতাড়ি বন দপ্তরের লোকেদেরকে সেই বাঘিনীটাকে ধরার ব্যবস্থা করতে বলছে। অন্যদিকে আমরা দেখি পি.কে. সিং একদিন বন দপ্তরের অফিসে গিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করে, আর ভানসালকে ধরে তাকে খুব শাসানি দেয় যাতে তারা ঠিকঠাক করে কাজ শুরু করে। আর এরপর দেখা যায় যে এই বাঘিনীর হাতে আরো একজন মানুষের মৃত্যু হয়। এরপর একদিন বিদ্যা তার টিমকে নিয়ে সেই বাঘিনীটাকে ধরার বন্দোবস্ত করেই ফেলেছিল, কিন্তু তারপর সেখানে জি.কে. সিং তার দলবল নিয়ে শোর সারাবা করতে করতে জঙ্গলে এসে পৌঁছয়, যার ফলে সেই বাঘিনীটা সেখান থেকে পালিয়ে যায়, আর বিদ্যাদের প্ল্যানিং অসম্পূর্ণ রয়ে যায়। আর এরপর রাজ্যের বড় পলিটিশিয়ান এই মুদ্রাটা নিয়ে সরগরম হয়ে পড়ে, আর তারা ঠিক করে যে এবার তাদের কিছু না কিছু করেই এই বাঘিনীটাকে ধরতেই হবে। আর পিন্টু নামের একজন শিকারীকে ইন্ট্রোডিউস করা হয়, আর দেখা যায় যে পিন্টুর শিকারের অনেক রেকর্ড আছে, আর তিনি এই বাঘটাকেও মারার জন্য এখানে এসেছে। বিদ্যা প্রথমে এতে রাজি হয় না, সে বলে যে তারা বাঘটাকে মারতে চায় না, বরং তাকে ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে চায়, কিন্তু তার কথার কেউ কোনো গুরুত্বই দেয় না। আর দেখা যায় যে এর আগেও পিন্টু নিজে থেকে বিদ্যার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু বিদ্যা যখন বুঝতে পারে যে পিন্টু সেই বাঘটাকে মেরে ফেলতে চায়, তখন তার ইন্টেনশনকে সে গুরুত্ব দেয় না, আর তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এরপর একদিন বিদ্যা জানতে পারে যে পিন্টু কোনো পারমিশন না নিয়ে একা একাই সে বাঘিনীকে শিকার করতে চলে গেছে। আর এরপর বিদ্যা তার টিমকে নিয়ে সেখানে পৌঁছয়, আর পিন্টুর ভিডিও রেকর্ড করতে শুরু করে, যার জন্য পিন্টুকে সেখান থেকে বাধ্য হয়ে চলে যেতে হয়। কিন্তু এখন যখন তার সঙ্গে পলিটিক্যাল সাপোর্ট রয়েছে, তখন বিদ্যারও কিছু করার নেই। এরপরই আমরা বিদ্যার একজন সিনিয়র অফিসার নাঙ্গিয়াকে দেখি, আর আমরা দেখি যে বিদ্যা নাঙ্গিয়া স্যারকে ভীষণই রেসপেক্ট করতো, কারণ নাঙ্গিয়া স্যার নিজের জীবনে অনেক বড় বড় কাজ করেছেন, আর তিনি কিছুদিনের জন্য এখানে এসেছিলেন। আর এরপর দেখা যায় যে নাঙ্গিয়া স্যারকেও এই কেসের ইনচার্জ করা হয়, আর এরপর তারা সবাই মিলে
সেই বাঘটাকে ধরার কাজে জোরে সোরে লেগে পড়ে। এরপর একদিন বিদ্যা দেখে যে তার স্বামী পবন তাদের দুজনের মাকে নিয়ে এখানে বিদ্যার সঙ্গে দেখা করতে এসেছে, আর তারা বিদ্যাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর বিদ্যাও তাদেরকে দেখে ভীষণই খুশি হয়। আর এরপর একদিন হাসান নুরানি বিদ্যার পুরো ফ্যামিলিকে তার বাড়িতে ইনভাইট করে, আর তারা সবাই যখন একসঙ্গে ডিনার করছিল তখনই বিদ্যার কাছে খবর আসে যে জঙ্গলে আবার একজন বাঘের আঘাতে মারা গেছে। আর এরপর তখনই হাসান আর বিদ্যা সেই জায়গায় এসে পৌঁছয়, আর তারপর পিকে সিং এর লোকেরা সেখানে এসে দাঙ্গা হাঙ্গামা শুরু করে। কিন্তু হাসান নুরানি বিদ্যাকে জানায় যে এই মানুষটার মৃত্যু বাঘিনীর জন্য নয়, বরং একজন ভাল্লুকের ওপর অ্যাটাক করেছিল। কিন্তু এই কথাটা তারা সবাইকে বোঝাতে পারেন না। তার আগে পিকে সিং আর জিকে সিং এর পার্টির লোকেদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপর দেখা যায় যে বিদ্যার মা শাশুড়ি তাকে বাচ্চা নেওয়ার জন্য ইনসিস্ট করছিল, কিন্তু বিদ্যা আর তার বর কেউই বাচ্চা নিতে তৈরি ছিল না, কারণ তাদের লাইফে এতটা সময় নেই যে তারা বাচ্চাদেরকে সামলাতে পারবে, তাই তারা এই কথাগুলোকে অ্যাভয়েড করে যায়। আর এরপর দেখা যায় যে সরকার থেকে প্রত্যেক বাড়ির মহিলাদেরকেই বাড়ি বসে কিছু জিনিসপত্র বানিয়ে সেগুলো বিক্রি করে উপার্জন করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে তাদের সংসার চালাতে কোনো অসুবিধা না হয়। অন্যদিকে সেই বাঘিনী চলাফেরা দেখে এটা বোঝা যায় যে আসলে সে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যেতে চাইছিল, কিন্তু সেই জঙ্গলে যাওয়ার পথেই এই ক্ষেত পড়ছে, আর তাকে মানুষের এলাকা থেকেই যেতে হবে। আর এরপর দেখা যায় যে সেই বাঘিনী অন্য জঙ্গলে যাওয়ার আর কোনো রাস্তা নেই, আর মাঝখানে একটা খাদান রয়েছে, আর তার জন্য সে এই চাষাবাদের জমির মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আর জঙ্গলে বন্য প্রাণীদের ওপর নজর রাখার জন্য যে ক্যামেরা লাগানো হয়েছিল তাতে এটাও জানা যায় যে সেই বাঘিনী সদ্য দুটো বাচ্চার জন্ম দিয়েছে, আর সে তার সদ্যজাত দুই বাচ্চাকে নিয়ে জঙ্গল পার হওয়ার চেষ্টা করছে। এরপর দেখা যায় যে বিদ্যা, হাসান নুরানি, পিন্টু বাকি সবাই সেই বাঘিনীকে খোঁজার অনেক চেষ্টা শুরু করে। আর এরপরই পিন্টুর কাছে খবর আসে যে ওই বাঘিনীকে একটা জায়গায় যেতে দেখা গেছে, আর যাদের কাছ থেকে পিন্টু খবর পায় তাদেরকে সে টাকা দিয়ে চুপ করে থাকতে বলে। আর এরপর পিন্টু নিজের দলবল নিয়ে সেই দিকেই চলে যায়। আর এরপর দেখা যায় যে বাঘিনীকে আকৃষ্ট করার জন্য তারা সেই স্থানে বাঘের ইউরিন ছড়িয়ে দেয়, আর সেই গন্ধ শুকতে শুকতে বাঘিনী যখন সেখানে এসে পৌঁছয় তখন পিন্টু সেই বাঘিনীকে তার শিকার করে, আর সেখানে সেই বাঘিনীর মৃত্যু হয়। এর পরের দিন সকালবেলা যখন বিদ্যা সেই বাঘিনীর মৃত্যুর খবর জানতে পারে তখন সেই জায়গায় তারা আসে, আর হাসান নুরানি টেস্ট করে বলে যে আসলে প্রথমে এই বাঘিনীকে গুলি করা হয়েছে, আর তারপর তার ওপর অজ্ঞান করার ওষুধ লাগানো হয়েছে, যাতে বোঝা যায় যে ইচ্ছাকৃত এই বাঘিনীকে পিন্টু শিকার করেছে। আর এরপর বিদ্যা নিজের সিনিয়র নাঙ্গিয়াকে এই কথা জানায়, আর সে বলে যে তাদের পিন্টুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু নাঙ্গিয়া বিদ্যাকে শান্ত থাকতে বলে, আর যেটা হয়ে গেছে সেটাকে ভুলে যেতে বলে, কারণ তারা কিছুই করতে পারবে না। আর এই কথা শুনে বিদ্যা বুঝতে পারে যে নাঙ্গিয়া স্যারকে সে যতটা সৎ আর ভালো অফিসার ভেবেছিল তিনি ততটা নন, তিনিও বাকিদের মতনই কারাপ্টেড। আর বিদ্যা নাঙ্গিয়া স্যারকে প্যাথেটিক বলে, আর তারপর সেখান থেকে চলে যায়। আর এরপর বিদ্যা হতাশ হয়ে যায়, আর সে নিজের রেজিগনেশন লেটারে সাইন করে নেয়। কিন্তু এরপরই একজন স্থানীয় মহিলা বিদ্যাকে কল করে যে কিনা বাঘিনী সেই দুটো বাচ্চাকে একটা গুহায় দেখতে পেয়েছে। আর এরপর বিদ্যা সেই জায়গায় আসে, আর সেই বাচ্চা দুটোকে সুরক্ষিত দেখে সে ভীষণই খুশি হয়। আর এরপর দেখা যায় যে এই দুই বাঘিনীর বাচ্চাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর দেখা যায় যে বিদ্যার এখান থেকে ট্রান্সফার হয়ে যায়, আর বিদ্যার জায়গায় অন্য একজন অফিসার আসেন, যিনি কিনা বিদ্যার মতো সৎ নন, বরং বাকি অফিসারদের মতোই কারাপ্টেড। আর তার সঙ্গে এরপর নতুন করে কাজকর্ম শুরু হয়। অন্যদিকে আমরা বিদ্যাকে দেখি যে কিনা এখন একটা মিউজিয়ামে কাজ করছিল, আর এখানেও সে ভীষণই সততার সঙ্গে নিজের কাজ করে যাচ্ছিল। কিন্তু কারাপ্টেড মানুষ তো সব জায়গাতেই রয়েছে, যারা কিনা সৎ অফিসারদেরকে কাজ করতে দিতেই চায় না, আর সৎ আর কাজ করতে ইচ্ছুক এই মানুষগুলো কারাপ্টেড সিস্টেমের চাপে পড়ে হার মেনে যায়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।